খালেদা জিয়া ও জিয়াউর রহমানের সমাধিতে দোয়া করেছেন তারেক রহমানের কন্যা জাইমা রহমান। সকাল 10:30টার দিকে জিয়া উদ্যানে যান জাইমা সহ পরিবারের সদস্যরা। সেখানে 15 মিনিট অবস্থান করেন তারা। বেগম খালেদা জিয়ার জন্য আজ জুমার নামাজের পর সারা দেশের মসজিদে মসজিদে দোয়া হচ্ছে। বায়তুল মোকাররম থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন কাজী ফয়সাল। ফয়সাল, জুমার নামাজ শেষ হয়ে গেছে, দোয়া কি সম্পূর্ণ হয়ে গেছে কিনা, কেমন মানুষজন রেসপন্স করছে, সব মিলিয়ে যদি আমাদেরকে বলতেন। বেগম তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য এবং বিএনপির চেয়ারপারসন যিনি ছিলেন সদ্যই তিনি ইহলোক ত্যাগ করেছেন এবং এই কারণে কিন্তু সারা দেশের মানুষ শোকাহত। বরাবরের মতো যেহেতু ওনার মৃত্যুর পরে আজকেই প্রথম জুমার দিন, আর এই উপলক্ষে মুসল্লিদের কিন্তু আমরা দেখেছি তারা দোয়া করেছেন। বিশেষ করে বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালেক উনি জানাজাও পড়িয়েছিলেন এবং উনি কিন্তু আজকে এই বাইতুল মোকাররমে তিনি দোয়া করেছেন, সব মুসল্লিদেরকে নিয়ে হাত তুলেছেন। তিনি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন এবং দোয়া করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি চেয়েছেন যে বেগম খালেদা জিয়াকে যেন জান্নাতবাসী করেন। এবং শুধুমাত্র বেগম খালেদা জিয়া নয়, ওসমান হাদি ইনকিলাব মঞ্চের যে সাবেক মুখপাত্র যাকে হত্যা করা হয়েছে, ওসমান হাদিকে নিয়েও দোয়া হয়েছে, মুসল্লিরা দোয়া করেছেন এবং আমরা নামাজের পরে কিন্তু মুসল্লিদের সঙ্গে কথা বলেছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মুসল্লিরা বলছেন বেগম খালেদা জিয়া যেহেতু তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি কিন্তু শুধুমাত্র বাংলাদেশের নয়, সারা পৃথিবীর একজন রোল মডেল হয়েছেন এবং যিনি উল্লেখযোগ্য নারী নেতৃত্বের মধ্যে একজন, এবং সারা পৃথিবীর মানুষ কিন্তু ওনাকে ওনার যে জানাজা ছিলেন এবং ওনাকে যে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়েছে সেখানে উপস্থিত ছিলেন। এবং মুসল্লিরা বলছেন যে বেগম খালেদা জিয়া অমর হয়ে থাকবেন, তিনি এই বাংলাদেশের মানুষের হৃদয়ে থাকবেন এবং তিনি বাংলাদেশের জন্য যে অবদান রেখে গেছেন সেই অবদানের জন্য তিনি এই মৃত্যুর পরেও তার রুহের মাগফিরাত কামনা করছেন তারা সবাই। জি, কাজী ফয়সাল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, জিয়া উদ্যানে সকালের দিকে জাইমা রহমান গিয়েছিলেন তার দাদির কবর জিয়ারত করার জন্য। সেখানে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। সেখান থেকে আমাদের সহকর্মী আদ্দিন সজীব আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সজীব, এখন সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে খালেদা জিয়ার কবর এবং সেখানে রয়েছেন জিয়াউর রহমানের সমাধিস্থল, সেখানে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে, মানুষের ভিড়ও দেখতে পাচ্ছি। সব মিলিয়ে পরিস্থিতিটা আমাদেরকে বলবেন। কোটি মানুষের ভালোবাসা যিনি শিখতে হয়েছেন তাকে তো দেখার সুযোগ পাননি শেষ সময়ে অনেকেই, কিন্তু তারপরেও তার যে সমাধিস্থল, তার পাশে তার স্বামীর যে সমাধিস্থল জিয়াউর রহমান এবং খালেদা জিয়া, তার খুব কাছাকাছি সবাই এসে একটু কবর জিয়ারত করার জন্য, একটু দোয়া করার জন্য সবাই ছুটে আসছেন। আমরা যেটা বলছিলাম যে কিছুক্ষণ আগেও কিছুটা কম ছিল, কেননা জুম্মার নামাজের দিন আজকে। জুম্মার নামাজের পরে যেন স্রোত নেমে এসেছে এখানে, সবাই যেন নামাজ পড়েই হাজির হয়ে গেছেন আবারও কবর জিয়ারত করার জন্য, দোয়া করার জন্য। এবং এই যে সমাধিস্থল, তার চতুর্পাশে শত শত মানুষের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি, যারা কেউ কেউ ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন এবং একই সঙ্গে দুহাত তুলে দোয়া করছেন, তাদের মাগফিরাত কামনা করছেন। আসলে বেগম খালেদা জিয়া এমন একজন চরিত্র বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে, যার জন্য এই মানুষের হৃদয় কাঁদে এখনও, তারা আবেগ আপ্লুত হয়ে যান। তারা বলছেন যে বেগম খালেদা জিয়ার মতো এমন চরিত্র যেন বারবার বাংলাদেশে আসে, তাহলে এই দেশটাকে পুনর্গঠন করা যাবে, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাবে। এবং সে কারণেই মূলত এই মানুষের স্রোত। তারা কেবলই ঢাকা বা ঢাকার আশপাশের জেলা নয়, কেউ কেউ এসছেন বাগেরহাট থেকে, কেউ বা যশোর থেকে। এমনও অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছে যারা কেবলই বিএনপির নেতাকর্মী নয়, বিএনপির নেতাকর্মীর বাইরে গিয়েও আমরা সাধারণ মানুষের উপস্থিতি দেখেছি। কেউ কেউ ছোট্ট 2.5 বছরের শিশুকে নিয়ে চলে এসছেন, কেউ বা 2 বছর 4 বছর এমন ছোট্ট ছোট সোনামণিদেরকেও নিয়ে চলে এসছেন এমন একজন রাজনৈতিক চরিত্রকে পরিচয় করে দেওয়ার জন্য, যে তিনি বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের একজন আপোষহীন, যিনি আগ্রাসনের বিরুদ্ধে, আগ্রাসনের সামনে মাথা নত করেননি। দৃষ্টি এমন পরিস্থিতি আমরা দেখছি, সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন সকাল ভেদ করে সবাই ছুটে এসছেন এখানে। এবং এখন যখন কিছুটা সূর্য দেখা গেল, উকি দিল, ঠিক তখন যেন মানুষের উপস্থিতি আরও বেড়েছে, আরও বাড়ছে।
আমরা এখন পর্যন্ত যতটুকু তথ্য জানি যে তারেক রহমানের এখানে আসার সুযোগ নেই, আমরা যতটুকু মনে হচ্ছে তাতে করে, কেননা তারেক রহমান যখন আসেন কোনো স্থানে যাতায়াত করেন, আমরা দেখেছি যে তার যে নিরাপত্তা এবং সেই যে স্থানে যান সেই স্থানটিতে অনেক বেশি নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষের এখানে কেমন উপস্থিতি রয়েছে, তাতে খুব সমসাময়িক সময়ে তার আসার সেই সুযোগটা আছে বলে মনে হয় না। এর আগে আপনি জানেন যে জাইমা রহমান এবং তার পরিবারের সদস্যরা এসেছিলেন, তারা দোয়া মোনাজাত করেছেন, তারা কথা বলেছেন এখানে যারা নিজেদের মধ্যে, এবং দোয়া করে মাগফিরাত কামনায় তারা সেই প্রার্থনাটা করেছেন। এবং এরপরেও আমরা দেখেছি যে যারা বেগম খালেদা জিয়ার কাছাকাছি থেকেছেন, কোনোভাবে স্নেহ পেয়েছেন, তারাও এখানে ছুটে এসেছেন, তারাও এখানে এসেছেন, আমাদের সঙ্গে কথা হয়েছে। তারা বলছিলেন যে খালেদা জিয়া কেবল যে আপোষহীন ব্যাপারটা তা নয়, তিনি যখন ঘরে থাকতেন তখন একজন মা, একজন মুরব্বী হিসেবেই থাকতেন। তার মতো অভিভাবক বাংলাদেশ হারালো। তার যে স্মৃতি, তার যে দর্শন, তার যে বিশ্বাস, এবং যেভাবে করে তিনি দেশের স্বার্থে, মানুষের স্বার্থে কাজ করেছেন, মানুষের স্বার্থে মিশে গেছেন, এমনি করেই যেন আগামীর যারা রাজনীতিক হবেন, আগামীর যারা রাজনীতি হচ্ছেন কিংবা রাজনীতি করছেন, তারা যেন অনুসরণ করেন। বিএনপি থেকে শুরু করে অন্য যারা রাজনীতি করছেন তারাও যেন তা অনুসরণ করেন, তাহলেই খালেদা জিয়ার মতো সম্মানিত হতে পারবেন বলেই তারা মনে করছেন। এখানকার এই যে মানুষের স্রোত, এই যে দোয়া, এই যে উপস্থিতি, তা জানান দিচ্ছে যে খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে কত বড় জায়গা নিয়ে আছেন। তার যে লক্ষ মানুষের উপস্থিতিতে জানাজা হয়েছে, সেখান থেকেই কিন্তু সেই জানানটা এসেছিল যে বেগম জিয়া একজন চরিত্র, যিনি বাংলাদেশের ইতিহাস তো বটেই, বিশ্বের বুকেও তিনি একজন বিরল উদাহরণ হয়ে থাকবেন, যে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং একই সঙ্গে বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, যিনি আজ শায়িত আছেন তার স্বামী জিয়াউর রহমানের পাশে। এই সমাধিস্থল কেবল একটা সমাধিস্থল নয়, অনেকের কাছে শিক্ষা এবং অনেকের কাছে জানা, বোঝা এবং আদর্শের জায়গাও তারা মনে করছেন, যদি এমন করে অনুসরণ করা যায়। যেটা গতকালও আপনি জানেন যে জামাত ইসলামের আমির শফিকুর রহমান, তিনি গিয়েছিলেন তারেক রহমানের সঙ্গে সমবেদনা জানাতে, এবং সেখানে গিয়ে তিনিও কিন্তু বলেছেন যে বেগম খালেদা জিয়া যেভাবে করে সবাইকে এক করে নিয়েছিলেন, এভাবে করে থাকতে হবে, তাহলেই দেশের কল্যাণ হবে। জি, আদ্দিন সজীব, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জিয়া উদ্যান থেকে আমাদের সহকর্মী আদ্দিন সজীব আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।